এখান থেকে 2 দিন পর কাজে আসলাম, এর জন্য হেল্পারে বালু ধরে দিলাম। এই 16 বস্তা বালু মিলাবো, এই কারণে আজকে আমাদের এই সামনে ফ্লোরটা করতে হবে। কিন্তু আমি 2 দিন এখান থেকে কাজে আসিনি। আর এই ঘরটা তো সম্পূর্ণ টাইস করা হয়েছে, দেখেন সম্পূর্ণ ঘর টাইস করা, কোনো জায়গায় বাদ নাই। একদম মনে করছেন পিছনে 4টা রুম আর সামনে হচ্ছে ডাইনিং রুম অনেক বড়। আজকে ডাইনিং রুমে ফ্লোর করবো। আর এইটা মনে করছেন সম্পূর্ণ মালিকে মনে করছেন টাইস করছে, যেরকম মালিকের আর এই যে দেখেন আমরা বালু মিলাইয়া পানি মেরিয়া দোরসা করলে, কিন্তু দোরসা করলে টাইসটা আপনার মজবুত হয়। আর এই টাইসটা মনে করছেন লাগালে অনেকজনে করে কি বালুর মধ্যে পানি দেয় না, দোরসা করে না, কিন্তু ওরকমই লাগাইতে, কিন্তু এটা টাইসটা শব্দ করে, অনেক সমস্যা দেয়। আর এটা আমরা মনে করছেন এই যে দেখেন আমরা মনে করছেন পানি ইয়া তারপর দোরসা করিয়া তারপর আমি টাইস লাগাই, আমার নিয়মে আমি লাগাই, কিন্তু অন্যজনে কিরকম করে, এই জন্য আমি আবার ফ্লোরের কাজ করা শুরু করে দিলাম। এই যে দেখেন ফ্লোরটা আমি 3 লাইন 2 লাইন টাইনিয়ে লাইছি। আর এই যে পিছনে আর 2 লাইন আছে, 2 লাইন করলে এই রুমটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এই যে আমরা ফ্লোর টাইসটাও অনেক সুন্দর দেখা যায়, এটা হচ্ছে এসমোনিকা টাইস, অনেক সুন্দর টাইস। কিন্তু এটা মনে করছেন লাগাইলো মালিকের ফ্লোরে, পুরা ফ্লোরটাই এসমোনিকা টাইস লাগাইছে, এটা অনেক মান ভালো। এখন নতুন কোম্পানি হইলেও মানটা অনেক ভালো। আর এটা সম্পূর্ণ দেখেন, আর এটার ওয়াল টাইসটাও এসমোনিকা লাগাইছে, আপনার টাইসটাও অনেক সুন্দর দেখা যায়। কিন্তু অনেক পুরো ঘর সম্পূর্ণ টাইস করছে মালিকের যে সিদ্ধান্ত। মালিকরে জিজ্ঞেস করলাম যে আপনি যে টাইস করলেন কি কারণে টাইস করছেন, কয় এটা আমার রং করতে অনেক টাকা লাগে, সেই কারণে এক লগে আমার যা গেল এক লগে খরচ হয়ে গেল, সেই কারণে মনে করছেন মালিকে এরকম ভাবে প্ল্যান করে সম্পূর্ণ ঘরে টাইস করে দিছে। কিন্তু সামন কিন্তু এক সেট করছে, আর 3 সেট করে না, কিন্তু পুরো ঘরে টাইস করা এটা মালিকের আর এই যে আজকে আমি টাইসের উপরে উঠেই মনে করছেন টাইস লাগাইতে শুরু করে দিছি। কিন্তু এটা হচ্ছে 24 টাইস, তো উপরে লাগাইলে বেশ এটা টাইস ডাবে না, কিন্তু দুইটার মাঝখানে যদি পাড়া দিয়ে করে তারপর কোনোভাবে ডাবে না। আর এই যে দেখেন আমার এই রুমটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে আর এখান থেকে মনে করছেন 3টা সিট লাগাইলে আমার এই রুমটা একদম পুরো কমপ্লিট। দেখেন আপনার কাছে কিরকম লাগলো, একদম মানে ফ্লোর টাইস টাইস কিরকম সৌন্দর্য দেখা যায়, ওয়াল টাইসটা লাগাইছি এটাও কিরকম সৌন্দর্য মানে এটা গেলাস, কিন্তু বাস্তবে আইলে মনে করছেন ডেকোরেশনটা মালিকের যেরকম টাইস একদম সম্পূর্ণ ঘর যেমন করছে অনেক সুন্দর দেখা যায়, মানে একদম পুরো ঘর টাইস করছে। কিন্তু আশুকের রাস্তা কেউ যদি আসে তাহলে মনে করবে যে কই আইছে। কিন্তু গ্রাম অঞ্চলে তো মনে করছেন গ্রাম অঞ্চলে এরকম যে টাইস একদম সম্পূর্ণ ঘর করবে, কিন্তু এটা মানুষের কল্পনার বাইরে। কিন্তু এই যে মালিকে মনে করছেন সম্পূর্ণ ঘর টাইস করছে, যা মনে করছেন রং করা লাগবে না, একদম নরমালি 70 থেকে 100 বছর কোনো রং টং কিছুই করা লাগবে না, এই বিল্ডিং এর কিছু হবে যাবতীয় ইট গাঁথনি সবকিছু আছে, যাবতীয় এই বিল্ডিং এর কোনো রং এই ওয়ালটায় আর কোনো ভাবে করা লাগবে না। আমরা কিন্তু ওইরকম ভাবে লাগাইছি, কোনো জায়গায় কোনো ফাঁকা নাই। এই যে দেখেন বালুর মধ্যে দোরসা বানাই, এই পানি দিয়ে দোরসা বানাই লইছি, কিন্তু কথা হইছে মালিকে তো 1 দিন 2 দিনের জন্য টাইস লাগাবেন, নরমালে না হলে 100 বছর বিল্ডিং টা থাকবে, 100 বছরের নিরাল্লায় এই টাইসটি মনে করছেন লাগাইছেন। মালিকের যেরকম প্ল্যান সিদ্ধান্ত আমার কাছে খুব ভালোই লাগলো। মালিকের যে এই ডেকোরেশনটা করাইছে মানে সম্পূর্ণ ঘর টাইস করে দিচ্ছে, সুন্দর একটা